আসসালামু আলাইকুম, নমস্কার। আবারও নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই। শুভ সকাল জানিয়ে ব্লগটা শুরু করছি। এখন ঘড়িতে বাজে 9টা, আর আমার কিচেনে অলরেডি ভাত বসানো হয়ে গেছে। আর প্রতিদিনই তোমরা আমাদের এই কিচেন থেকেই শুরু করাটা দেখো, কারণ এত চটজলদি থাকি না, অন্য কাজকর্ম যে তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা হয়ে ওঠে না। তো চলো, আর বেশি বড় ব্লগও বানাই না, যা গরম পড়েছে তাতে ব্লগ করতেও ভালো লাগে না। তো চলো, সঙ্গে থাকো। আর এদিকে দেখো, মাছের মাথা ভাজতে দিয়ে আমি এক হাত ডুবে দাঁড়িয়ে আছি ফাটার ভয়তে, ছোট কাটছে। তো এই মাছের মাথা ভাজা হচ্ছে। এখানে মেয়ের জন্য একটা মাছের পেটি দিয়েছি, এটা আলু দিয়ে মেখে তরকারি করে দেবো। আমার মেয়ে আমার একটু মাছের তরকারি খেতে খুব পছন্দ করে, তো অন্যান্য থেকে ওর ভক্তি হচ্ছে মাছের তরকারি, ওর জন্য মাছটা নিয়েছি। আর একটা এদিকে ভাত হয়ে গেছে, প্রায় আর 5 মিনিট হলেই নামিয়ে দেবে। আর আজকে আমাদের একটা রেসিপি হবে, সেটা নাম হচ্ছে ফিশ রেজালা। তো ফিশ রেজালা করবার জন্য মাছ বার করে নিয়েছি। এইদিকে দেখো বাপ বেটির কি হচ্ছে। তুমি বলো না, বাবাকে বলো প্লিজ তুলো না বাবা। বলো আমি তো খেলছি, তুমি বলবে তো। আচ্ছা আচ্ছা, তুমি দেখো আমার মেয়ে কত সুন্দর সাজিয়েছে, দেখো দেখো কি সুন্দর ট্রেন গাড়ি করেছে, দেখো গো। আর তুমি এরকম সাজাতে পেরেছো? হ্যাঁ, কি করবে? ও ঢেলে দিচ্ছে, তালিয়া। তো বন্ধুরা দেখো, এখন কিচেনের রেসিপি হচ্ছিল, আর তোমাদের সাথে শেয়ার করিনি হয়তো ভাবছো, কারণ ডেলি যদি একই রকম ব্লগ তোমাদের সাথে শেয়ার করি তোমাদেরও ভালো লাগবে না। তার জন্য আজকে তো প্রচুর মাছের মাথা দিয়ে রান্না করেছি দেখলে, আর সাথে আমাদের রেসিপি চ্যানেলের জন্য আজকে হচ্ছে ফিশ রেজালা। তো ফিশ রেজালাটা কেমন করেছি চলো শুধু লুকটা তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, ফিশ রেজালা একটা তুলে দেখাচ্ছি। এই যে রুই মাছের, এটা আমি রুই মাছ দিয়ে করেছি ফিশ রেজালা। এটা আজকে আমাদের দুপুরেও খাওয়া দাওয়া, প্লাস রেসিপি চ্যানেলের জন্য তো হলোই, আর আমাদের প্রচুর রান্না আজকে দুপুরে এই। আর আমার মেয়ের জন্য 1 পিস মাছ দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করে নিয়েছি। আর এখানে দেখো, এখানে এই খেলনার ব্যাগটা নিয়ে ও বলছে আমি নানি বাড়ি চলে যাচ্ছি। তো এইটা কাঁধে নিচ্ছে আর বলছে মা আমি নানি বাড়ি চলে যাচ্ছি। তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ, কোথায় যাচ্ছ? কি হয়েছে? আর এত গরম পড়েছে, গরমে ওকে কোনো জামা দিতে পারছি না, কারণ প্রচন্ড ঘামাচিতে ভরে গেছে, আর আমাদের নিজেদের অস্বস্তি হচ্ছে। তো প্লিজ ওর জামা না পরাটা একটু স্কিপ করে যেও সবাই। তো চলো সঙ্গে চলো চলে চলো। বন্ধুরা, নতুন ব্লগে আপনাদেরকে সকলকে স্বাগত। তো আজকে দুপুরে ডিনার করতে বসে গেছি, লাঞ্চ করতে বসেছি। তো দুপুরের মেনু আজকে আমাদের এটা হচ্ছে কচু দিয়ে মাছের মাথা, আর এখানে রুই মাছের রেজালা। তো বিষয়টা হচ্ছে রান্নার চ্যানেল আছে, তার জন্য আমরা রোজই প্রায় সপ্তাহে 2-3টে রেসিপি তো লেগেই আছে, আরো বেশি হয়। তো যাই হোক, এই চ্যানেল থাকার সুবাদে বা এটা একটা প্লাস পয়েন্ট, আমরা রোজ নিত্য নতুন খাবার দাবার খাই, যেগুলো কিনা নর্মালি আমরা ডেলি লাইফে খাই না, কিন্তু এখন বর্তমানে এগুলোকে খাচ্ছি, নিত্য নতুন খাবার দাবার, বিভিন্ন রকম আইটেম যেগুলো আমরা হোটেলে খেতাম বা রাস্তায় অন্য কোনো জায়গায় খাবারের দোকানে খেতাম, সেগুলো এখন বাড়িতেই বানিয়ে খাচ্ছি। তো খুব আনন্দ, খুব ভালো লাগে। তো এখন দুপুরে খাওয়া দাওয়া করবো ফিশ রেজালা। আর ফিশ রেজালাটা একটু তুলে দেখো। এই যে এইগুলো ফিশ রেজালা। তো এটা খুলতেই যেন একটা
ঘ্রাণ নাকে এসে ঠেকলো। তো দারুণ একটা ঘ্রাণ। তো চলুন শুরু করি। আর কালকে যেমন আমাদের মুগেশ্বরী পটল হয়েছিল, তো কালকেও বেশ জমিয়ে খাওয়া দাওয়াটা হয়েছিল। আর আজকেও সেই একই বলতে কি আর একটা সুন্দর রেসিপি নিয়ে আমাদের খাওয়া দাওয়া। আর এই যে কচুটা আজকে একটু মাছের মাথা দিয়ে হয়েছে, কারণ মাছের মাথা বাড়িতে ছিল আর চিংড়ি মাছটা নেই, তো চিংড়ি মাছ দিয়ে বেশি জমে, তাই কি না কচুটা? তো এখন যেহেতু নেই সেহেতু মাছের মাথাটা ছিল, ভাবলাম একবার করে ট্রাই করে দেখি কেমন হয়। তো এই যে মাছের মাথা দিয়ে ওর বাবা ভাত নিয়ে নিচ্ছে। কচু কেমন লাগছে? তুমি তো আবার মাছের মাথাটা তা পছন্দ করো না, সেই মাথা পছন্দ করে না দেখে স্বাদ হয়েছে, কিন্তু স্বাদ হয়েছে। খাওয়া হয়ে গেছে অলরেডি। তো এবারে ফিশ রেজালা দিয়ে খাবো সবজি পাতে। যদিও বা এইসব রেজালা টেজালা একটু পোলাও ভাতের সাথে ভালো লাগবে, তাই কি না? আর আমাদের বাধ্য, হ্যাঁ রেসিপির জন্য দেখাতে হয়, তার জন্য এখন আর পোলাওয়ের ওয়েট করবো। হ্যাঁ এখন সাদা ভাত দিই, ঠিক আছে। আর এদিকে দেখো মেয়ে কোন একটা ফোনে সবুজ আঙ্কেল দেখেছে, তাকে খুঁজে পাচ্ছে না বলে কান্না লাগিয়েছে। সবুজ আঙ্কেলটাকে খোঁজো, একা একা খোঁজো। আমি পারিনি, আমি তো আম্মু তুমি দুষ্টুমি করছো মা। এখন আমরা সবাই কি করছি মা? তুমি কি করছো এখন? আমার টিপটা খুলে দিলে কেন? আমি তোমার টিপ খুলে দিয়েছি, তুমি তো খুলে দিয়েছো, আমি পরে নিয়েছি। এই যে আমার কপালে টিপ। আবার রাগ করেছে দেখো, আবার রাগ করেছে কেমন দেখো, সবাই মুখ ঘুরিয়ে থাকবে আর কথা বলবে না। দেখো মানে আবার এমন রাগ আছে, বাপরে। দেখো তো কেমন রাগ আছে তোমার, দেখাও তো, দেখাও কেমন রাগ আছে। ওই দেখো রাগের মুখটা দেখো, বাবা রে, এই বাবা আর চোখে তাকাচ্ছে, দেখে নাও। ওরে বাবা, চোখটা দেখো, চোখটা দেখো, ওরে বাবা রে, কি রাগ করেছে। কি এনেছি দেখো, বলো তুমি, বলো কি এনেছি তোমার জন্য। এটা কি? কি দেখি, বার করি তো, কি বার করি তো দেখি। চলো তো খাটের উপর ওঠো তো, দেখি তোমার জন্য কি এনেছি। দেখি কি এনেছি তোমার জন্য, বলো তো কি এনেছি। আগে বলো তুমি, বলো তুমি, বলো কি এনেছি, বলো কি। ওইটা পিছনে কি? এটা কি? এটা কি? এটা কি? আচ্ছা এটা কি? আচ্ছা এটা কি? আরে বলো এটা কি? ঢিচকা। এটা কি? ঢিচকা। আচ্ছা ঢিচকাটা কেমন করে চলে দেখাই, হ্যাঁ ঠিক আছে। দেখো 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 দেখো, এই দেখো। দাঁড়াও দাঁড়াও, এর এখনো বাকি আছে। এই ঢিচকাটা কিভাবে চলে আমার আম্মুকে দেখাও তো গো। এই যে এখান থেকে মনে হয় ব্যাটারিটা ঢোকায় নাকি, আমি ঠিক এটা করতে পারছি না। এটা খোলে কি করে দেখো তো একটু তুমি, বন্ধু দেখে দেখো। এখন লাগাবো ব্যাটারি, আর এখান থেকে কি হবে মামা? মা তুমি খুশি? খুশি হয়েছো? এই দেখো ফায়ার, দেখো দেখো ফায়ার ফায়ার ফায়ার। বাবাকে ফায়ার করে দাও, এটা হালকা আছে, এটা চেপো, এখানে চিপতে হয়, চেপো চেপো চেপো। না না, ও একা একা চেপো জোরে। আমি
করছে না পায়ে? দেখো কি খুশি আমার মাম্মাম, কি খুশি। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো চলো, খুশি তো তুমি? হ্যাপি তো? খুব খুশি? তুমি আমার ভালোবাসো?